হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে। তো আজকে আমরা শিখবো অ্যাভারেজ থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু টাইপ। তো তোমরা দেখবে অ্যাভারেজ থেকে কিছু অঙ্ক থাকে যেখানে বলা হয় যে পরপর এতটি সংখ্যার গড় এত হলে বৃহত্তম সংখ্যাটি কত, বা বলা হয় যে পরপর এতটি সংখ্যার গড় এত হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, বা বলা হয় যে পরপর এতটি সংখ্যার গড় এত হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাটির পার্থক্য কত। তো এই টাইপের অঙ্কগুলো আজকে আমরা করব। তো আজকের ক্লাসটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো দেখো আজকের প্রথম টাইপে কি অঙ্ক আছে। দেখো এখানে বলছে পরপর 5টি সংখ্যার গড় 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত। তো তোমাকে যদি এই টাইপের অঙ্ক দেয় তো তোমরা কিভাবে করবে। দেখো যদি বলা থাকে যে পরপর সংখ্যার গড়, তাহলে দেখবে যে গড় কত দেওয়া আছে। ঠিক আছে, যেটা গড় দেওয়া থাকবে সেটা সবসময় মাঝের সংখ্যা হবে। তার মানে এখানে 5টি সংখ্যার গড় 4 বলা আছে, তার মানে 4টা হবে সবসময় মাঝের সংখ্যা। ঠিক আছে, তো 4টা যদি মাঝের সংখ্যা হয় তার মানে কি এখানে মোট 5টা সংখ্যা বলেছে, তাহলে 5টা সংখ্যার মধ্যে 4 হচ্ছে মাঝের সংখ্যা। তার মানে 4-এর পরে আরও দুটো সংখ্যা থাকবে, আবার 4-এর আগে আরও দুটো সংখ্যা থাকবে, দিয়ে মোট 5টা সংখ্যা হবে, তাই না? তাহলে 4-এর আগে দুটো সংখ্যা, তাহলে 4-এর আগে কত হবে 3, যেহেতু এখানে পরপর বলেছে। আবার 3-এর আগে কত হবে 2, তাই না? আর 4-এর পরে কত হবে, 4-এর পরে হবে 5, 5-এর পরে হবে 6, তাই না? এবারে দেখো এখানে বলেছে বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে এখানে 5টা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা কত হচ্ছে 6 হচ্ছে, তাই না? বৃহত্তম সংখ্যা কত হচ্ছে 6, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত 6। দেখো এখানে অপশান সিতে আছে 6, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 6। তো এবারে দেখো এখানে বলেছিল 5টা সংখ্যা, তার জন্য আমরা কিভাবে এইভাবে করে নিলাম। ঠিক আছে, খুব সহজে শর্টকাটে মানে করে নিলাম। তো অনেক সময় 5টার জায়গায় মনে করো 31টি বলতে পারে, 35টি বলতে পারে, তখন তো এতগুলো সংখ্যা লেখা সম্ভব নয়। তাহলে তখন আমরা কিভাবে করব, তার জন্য আমাদের শর্ট ট্রিক শিখতে হবে। তো দেখো এই অঙ্কটা আমরা যদি শর্ট ট্রিক্সের মাধ্যমে করি তাহলে আমরা কি করে করব। দেখো তো দেখবে যদি এরকম থাকে তাহলে সবসময় দেখবে যে গড় কত আছে, গড় কত আছে। দেখো এখানে গড় আছে 4, তাহলে যেটা গড় থাকবে সেটাকে লিখবে। ঠিক আছে, এবার তুমি দেখবে যে আমাকে বৃহত্তম বের করতে বলেছে না ক্ষুদ্রতম বের করতে বলেছে। যদি বৃহত্তম বলে তাহলে আমাকে 4-এর সঙ্গে যোগ করতে হবে, যদি ক্ষুদ্রতম বলে তাহলে আমাকে 4 থেকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে বলেছে বৃহত্তম, তাহলে বৃহত্তম বলার জন্য আমাকে 4-এর সঙ্গে যোগ করতে হবে। তো 4-এর সঙ্গে আমি কত যোগ করব। দেখো 4-এর সঙ্গে আমি যোগ করব, দেখো 4-এর আগে কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা, তাহলে আমাকে দুটো সংখ্যা বলেছে, তার মানে আমাকে 2 যোগ করতে হবে। ঠিক আছে, আবার দেখো তুমি এইভাবে করতে পারো যে এখানে কটা সংখ্যা বলেছে 5টা সংখ্যা, তাই না? তো তুমি 5 থেকে 1 কমিয়ে দাও, তাহলে 5 থেকে 1 কমালে কত হয় 4, আর 4-এর অর্ধেক করে দাও, তাহলে 4-এর অর্ধেক কত 2, তাহলে তুমি 2কে যোগ করো। বুঝতে পারলে? এক কথায় যটা সংখ্যা বলবে তার থেকে 1 কমিয়ে দিয়ে সেটাকে 2 দিয়ে ভাগ করে দিবে, দিয়ে সেটাকে যোগ করে দিবে, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে 5-এর থেকে যদি আমরা 1 কমিয়ে দিই তাহলে হয়ে যায় 4, আর 4কে যদি 2 দিয়ে ভাগ করো 2 দুগুণী 4, তাহলে 4-এর সঙ্গে হয়ে যাবে 2 যোগ, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 4 যোগ 2 মানে 6। তো আমাদের অ্যান্সার হয়ে গেল কত 6। তো তোমরা এইভাবেও অ্যান্সার বের করতে পারো। ঠিক আছে, আবার এখানে যদি বলে যে ক্ষুদ্রতম সংখ্যা কত, তখন আমাদের 4 থেকে 2কে বিয়োগ করতে হবে। ঠিক আছে, তখন যেটা অ্যান্সার হবে তখন আমাদের সেটাই অ্যান্সার হয়ে যাবে। তো তোমরা এই টাইপের অঙ্কগুলো এইভাবে করতে পারো। এবারে তোমরা এই অঙ্কটি দেখো, তাহলে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। দেখো এখানে কি বলছে, পরপর 63টি সংখ্যার গড় 107 হলে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। তাহলে দেখো এখানে বলেছে 63টি সংখ্যার গড় হচ্ছে 107, তাহলে আগে বলেছি যেটা গড় হবে সেটা কি হবে মাঝের সংখ্যা, তার মানে 107 হচ্ছে তোমাদের মাঝের সংখ্যা। ঠিক আছে, তো 107 হচ্ছে মাঝের সংখ্যা। তো এখানে মোট সংখ্যা কটা বলেছে, বলেছে 63টি, তাহলে 63টি সংখ্যার মধ্যে 107 হচ্ছে তোমার মাঝের সংখ্যা, তার মানে আরও 62টি সংখ্যা তোমাদের আছে। তো 62টির মধ্যে, তাহলে 62টির মধ্যে কি এদিকে তোমার আরও কত থাকবে, 62টির অর্ধেক কত হয়, 62টির অর্ধেক তোমার হচ্ছে 31, তার মানে 107-এর আগে আরও 31টি সংখ্যা থাকবে, আবার 107-এর পরে আরও 31টি সংখ্যা থাকবে, দিয়ে মোট 63টি সংখ্যা হবে। তো দেখো আগের অঙ্কে আমরা কি করেছিলাম যে 5টা সংখ্যার গড় ছিল, আমরা বসিয়ে দিয়েছিলাম এবং সেটা খুব সহজে বের করে নিয়েছিলাম। কিন্তু এখানে যেহেতু 63টি সংখ্যা বলেছে, এখন সবগুলো তো বসে করা সম্ভব না, তা না? তাহলে যখন এরকম বড় টাইপের অঙ্ক থাকবে তখন আমরা কি করে করব, তখন আমরা শর্ট ট্রিক্সকে কাজে লাগাবো। তো কি করব, দেখো এখানে বলেছে গড় কত 107, তাহলে যেটা গড় বলবে সেটাকে আমরা লিখবো। ঠিক আছে, 107 গড়, তাহলে 107কে আমরা লিখবো। এবার দেখবো যে কি বলেছে, বৃহত্তম নাকি ক্ষুদ্রতম বলেছে আমাদের। দেখো এখানে বলছে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো, তাহলে যদি বৃহত্তম সংখ্যা বের করতে বলে তাহলে 107-এর সঙ্গে আমরা যোগ করব। ঠিক আছে, তো কত যোগ করব, দেখো এখানে বলেছে 63, তো 63 থেকে 1 মাইনাস করে দাও,
তাহলে 63 থেকে 1 মাইনাস করলে কত হয় 62। এবার 62-র অর্ধেককে যোগ করো, তাহলে 62-র অর্ধেক কত হয়, 62-র অর্ধেক হয় কত 31 হয়, তাই না? 62-র অর্ধেক হচ্ছে 31, তাহলে 31কে তোমরা যোগ করে দাও, তাহলেই অ্যান্সার চলে আসবে। তাহলে 107 আর 31 যোগ করলে কত হয়, দেখো 7 আর 1 হয় 8, তারপরে কত হচ্ছে 3 আর 0 হচ্ছে 3 আর 1 বসে গেল, তাহলে 138। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত 138। দেখো কোন অপশানে আছে, দেখো অপশান ডিতে আছে 138। ঠিক আছে, তো এইভাবে তোমরা এই টাইপের অঙ্কগুলো খুব সহজে দেখা মাত্রই তোমরা করতে পারবে। তো চলো আমরা এবারে পরের টাইপে যাই। এবারে দেখো টাইপ 2-তে কি বলছে, দেখো বলছে পরপর 7টি সংখ্যার গড় 9 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। দেখো ওই টাইপেরই অঙ্ক, ঠিক আছে, শুধু একটু আলাদা। এখানে আগে বলা ছিল যে বৃহত্তম সংখ্যাটি কত, এবার বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তো অলরেডি আমি তোমাদের শিখিয়ে দিয়েছি কিভাবে করতে হবে। তাহলে দেখো এখানে লক্ষ্য রাখবে যে এখানে সবসময় পরপর থাকবে, ঠিক আছে। আবার অনেক সময় দেয় যে জোড় বিজোড়, তো দেখবে যে পরপর আছে না জোড় বিজোড় আছে, ঠিক আছে। তো এখানে সবসময় যে পরপর আছে কিনা, পরপর থাকলে এই ট্রিক্সটি তোমরা অ্যাপ্লাই করবে। তো বলেছে পরপর 7টি সংখ্যার গড় 9 হলে, তাহলে দেখো এখানে বলেছে পরপর 7টি সংখ্যার গড় 9, তো যেটা গড় থাকবে সেটা সবসময় কি মাঝের সংখ্যা, তাহলে 9 হচ্ছে তোমাদের মাঝের সংখ্যা, তাই তো। তাহলে 9 যদি মাঝের সংখ্যা হয়, তো এখানে মোট সংখ্যা কটা 7টি, তো 7টার মধ্যে 9 হচ্ছে মাঝের সংখ্যা, তার মানে 9-এর আগে আরও 3টে সংখ্যা আছে, আবার 9-এর পরে আরও 3টে সংখ্যা আছে, তাহলে মোট 7টি সংখ্যা হচ্ছে, তাই না। তাহলে 9-এর আগে আরও 3টে সংখ্যা, তাহলে কত হবে, 9-এর আগে কত হবে 8 হবে, 8-এর আগে 7, 7-এর আগে কত 6, আর 9-এর পরে কত হবে 10, তারপর 11, তারপর 12। তাহলে দেখো এখানে 7টি সংখ্যা বলেছিল, আমরা 7টি সংখ্যাকে বসিয়ে নিতে পারলাম। আমাকে বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, দেখো এই 7টি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কত 6, তাই না। ক্ষুদ্রতম সংখ্যা কত 6, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত 6। ঠিক আছে, তো এখানে মাত্র 7টি সংখ্যার কথা বলেছে, তাই আমরা এইভাবে করে নিতে পারলাম। কিন্তু এখানে অনেক সময় কি বলে 7টার জায়গায় যদি বেশি সংখ্যার কথা বলে তখন কিন্তু এভাবে করা সম্ভব নয়, ঠিক আছে। তখন কিন্তু আমাদেরকে ট্রিক্সকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো এই অঙ্কটা যদি ট্রিক্সের মাধ্যমে করো তাহলে কিভাবে করবে, দেখো কিভাবে করবে, গড় বলেছে কত 9, তাহলে 9কে বসিয়ে দাও। দেখো এখানে বৃহত্তম বলেছে না ক্ষুদ্রতম বলেছে, ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম হলে তোমাকে বিয়োগ করতে হবে, ঠিক আছে। বৃহত্তম হলে যোগ করতে হবে, ক্ষুদ্রতম হলে বিয়োগ করতে হবে, তাহলে আমরা বিয়োগ চিহ্ন দিব। এবার দেখো এখানে কত বলেছে 7টি, তাহলে 7-এর থেকে 1 কম করো, তাহলে 7-এর থেকে 1 কম করলে 6, দিয়ে 6-এর অর্ধেককে বসিয়ে দাও, 6-এর অর্ধেক কত 3, তাই না। তাহলে 3কে তোমরা বিয়োগ করে দাও, 9 থেকে 3 বিয়োগ করলে কত হয় 6, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো এইভাবেও আমাদের অ্যান্সার 6 হয়েছিল, আবার এইভাবেও আমাদের অ্যান্সার 6 হয়েছে। তো তুমি এইভাবে দুটোভাবেই করতে পারো। তো তুমি এইভাবে সবসময় সম্ভব না, যদি তোমাদের কম সংখ্যা দেওয়া থাকে তাহলে এইভাবে করা সম্ভব, কিন্তু যদি বেশি সংখ্যা দিয়ে দেয় তাহলে কিন্তু এইভাবে সম্ভব, তখন তোমাকে ট্রিক্সকে অবশ্যই কাজে লাগাতে হবে, ঠিক আছে। তো তোমরা ট্রিক্সের মাধ্যমে করবে, তাহলে তোমাদের সময় খুব কম লাগবে। এবারে এই অঙ্কটি দেখো, তাহলে তোমরা পুরোপুরি বুঝে যাবে। দেখো বলছে পরপর 27টি সংখ্যার গড় 57 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। দেখো এখানে বলেছে 27টি সংখ্যার গড়, তাহলে গড় বলেছে 57, তার মানে 57 কি মাঝের সংখ্যা, 57 মাঝের সংখ্যা, ঠিক আছে। তো 57 যদি মাঝের সংখ্যা হয়, তো মোট সংখ্যা বলেছে 27টি, তাহলে 27টির মধ্যে 57 হচ্ছে একটা মাঝের সংখ্যা, তার মানে পড়ে থাকছে আরও কটা 26টি সংখ্যা, তাহলে 26টি সংখ্যা, তার মানে 57-র আগে তোমার আরও 13টা সংখ্যা হবে, আবার 57-র পরে আরও 13টা সংখ্যা হবে। তো এখন যদি আমি এদিকে 13টা সংখ্যা এদিকে 13টা সংখ্যা লিখতে যাই, তাহলে আমার অনেক সময়ও লাগবে এবং আমার কি হবে হিসাব করতে অনেকটা সময় কেটে যাবে, তাই তো। তো আমরা কি করব, যখন এরকম থাকবে অনেকগুলো সংখ্যার গড় দেওয়া থাকবে, তখন আমরা ট্রিক্সের মাধ্যমে করব, তাহলে আমাদের নিমেষের মধ্যেই অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো আমরা কি করব, গড় কত বলেছে, গড় বলেছে কত 57, তাহলে আমরা 57কে লিখবো, ঠিক আছে, 57কে লিখবো। এবার আমাদের দেখো কি বলেছে, বৃহত্তম নাকি ক্ষুদ্রতম বের করতে বলেছে, আমাদের বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তাহলে ক্ষুদ্রতম যদি বলে তাহলে আমাকে মাইনাস করতে হবে, ঠিক আছে, কি করতে হবে মাইনাস করতে হবে। এবার কত মাইনাস করব, দেখবে কটা সংখ্যা বলা আছে এখানে, দেখবে 27টি বলেছে, তাহলে 27টি বলেছে, তাহলে 27 থেকে 1 বিয়োগ করো, দিয়ে অর্ধেক করে দাও, তাহলে 27 থেকে 1 বিয়োগ করলে কত হয় 26, আর 26-এর অর্ধেক কত হয় 13, তাহলে 13কে তোমরা মাইনাস করে দাও, তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 27 থেকে 13 বিয়োগ করলে কত হয়, 57 থেকে 13 বিয়োগ করলে দেখো 7 থেকে 3 বিয়োগ করলে 4, আর 5 থেকে 1 বিয়োগ করলে 4, মানে 44। তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে 44। দেখো কোন অপশানে আছে, অপশান এ বি সি ডি, দেখো অপশান ডিতে আছে 44, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত 44। তো আশা করি বুঝতে পেরেছো। চলো এবারে আমরা টাইপ 3 শিখবো, ঠিক আছে। দেখো বলছে
পরপর 9টি সংখ্যার গড় 13 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? দেখো এবারে কিন্তু আমাকে বৃহত্তম সংখ্যাও জানতে চাইনি, আবার ক্ষুদ্রতম সংখ্যাও জানতে চাইনি। আমাকে বলেছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত, মানে তাদের ডিফারেন্স কত, এটা আমাকে বের করতে বলেছে। তো দেখো কি করে করবে, আগের মতোই দেখো। তাহলে আমাকে বলেছে যে 9টি সংখ্যার গড় কত? 13, তাই তো? 9টি সংখ্যার গড় হচ্ছে 13, তার মানে 13 হচ্ছে আমাদের কি মাঝের সংখ্যা। 13 কি মাঝের সংখ্যা। পরপর সংখ্যার গড় যদি দেওয়া থাকে তাহলে যেটা গড় দেওয়া থাকবে সেটা সবসময় তোমার মাঝের সংখ্যা হবে। তাহলে 13 হচ্ছে আমাদের মাঝের সংখ্যা। তাহলে বলেছে মোট কটা সংখ্যা? 9টি সংখ্যা। তার মানে 13-র আগে আরো কটা সংখ্যা থাকবে? 13-র আগে আরো 4টি সংখ্যা থাকবে, আবার 13-র পরে আবার 4টি সংখ্যা থাকবে, ঠিক আছে? তাহলে 13-র আগে আরো 4টি সংখ্যা থাকবে, তাহলে 13-র আগে কত হবে? 12 হবে, 12-র আগে 11, 11-র আগে 10, আর 10-এর আগে কত হবে? 9, তাই তো? আর 13-র পরে কত হবে? 14, 14-র পরে 15, 15-র পরে 16, 16-র পরে 17। দেখো মোট কটা সংখ্যা হলো? 9টি সংখ্যা, ঠিক আছে? তো এই 9টি সংখ্যার গড় কত? 13, তাহলে 13টা হচ্ছে মাঝের সংখ্যা। এবার আমাকে বলেছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। তাহলে দেখো এখানে বৃহত্তম সংখ্যা কোনটা? বৃহত্তম সংখ্যা হচ্ছে 17, তাই না? বৃহত্তম সংখ্যা 17, আর ক্ষুদ্রতম সংখ্যা কত? দেখো 9। তাহলে আমাকে বলেছে এদের পার্থক্য কত? তাহলে এটা থেকে এটা আমাকে বিয়োগ করে দিতে হবে, তাহলেই পার্থক্য হয়ে যাবে। তাহলে 17 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 17 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 8 হয়, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? আমাদের অ্যান্সার হয়ে যাবে 8। এইভাবে দেখা মাত্রই অ্যান্সার চলে আসবে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 8। অপশান বি দেখো 8, ঠিক আছে? তো এই অঙ্কটাই তুমি কিভাবে ট্রিক্সের মাধ্যমে করবে? এখানে 9টি সংখ্যা বলেছিল তাই আমরা এভাবে করে নিতে পারলাম, কিন্তু 9টির জায়গায় যদি বলে 53, 56, 57, যদি আরো অনেক বেশি সংখ্যার কথা বলে তখন আমরা এইভাবে কিন্তু করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। দেখো এটার শর্ট ট্রিক্স একদম সহজ, তুমি একমাত্র দেখা মাত্রই করে ফেলতে পারবে। কিভাবে? তুমি শুধু জাস্ট দেখবে যেখানে কটি সংখ্যার কথা বলেছে, ঠিক আছে? কটি সংখ্যা বলেছে, দেখো এখানে বলেছে 9টি সংখ্যা, তো যটা বলবে তার থেকে 1 কমিয়ে দিবে, তাহলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এখানে বলেছে 9টি সংখ্যা, তাহলে 9-এর থেকে 1 কম, 9-এর থেকে 1 কম কত হয়? 8 হয়, তাই না? তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত? 8। যদি এখানে বলে যে 13টি সংখ্যা তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত? 12। যদি এখানে বলে 15টি সংখ্যা আমাদের অ্যান্সার হয়ে যাবে কত? 14, ঠিক আছে? তো এরকম যদি পরপর সংখ্যার গড় দেওয়া থাকে এবং বলে যে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত, তোমরা দেখা মাত্রই অ্যান্সার বের করে ফেলতে পারবে। শুধুমাত্র দেখবে কটি সংখ্যা, যটি সংখ্যা থাকবে তার থেকে 1 কমিয়ে দিবে, তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? এবারে আমরা টাইপ 4 করব। তো দেখো টাইপ 4-এ কি আছে, দেখো এখানে বলছে পরপর 5টি জোড় সংখ্যার গড় 6 হলে বৃহত্তম সংখ্যাটি কত? দেখো এখানে কিন্তু একটু আলাদা আছে, দেখো কি বলছে? পরপর 5টি জোড় সংখ্যার গড়। এর আগে আমরা যেগুলো করলাম সেগুলো শুধু পরপর সংখ্যার গড় ছিল, তাই না? এবারে কিন্তু বলেছে জোড় সংখ্যার গড়, ঠিক আছে? তাহলে যদি জোড় বা বিজোড় থাকে তাহলে তোমরা কিভাবে করবে? দেখো তাহলে নিয়মটা একই রকম, একটু আলাদা। দেখো গড় কত বলা আছে? গড় হচ্ছে 6, তাহলে গড় যেটা বলবে সেটা সবসময় মাঝের সংখ্যা হবে, ঠিক আছে? তাহলে গড় যদি 6 হয় তাহলে 6টা কি মাঝের সংখ্যা, ঠিক আছে? 6 হচ্ছে মাঝের সংখ্যা। তো এখানে কটা সংখ্যা বলেছে? 5টি, তাহলে 5টি সংখ্যার মধ্যে 6টা হচ্ছে মাঝের সংখ্যা, তার মানে 6-এর আগে আরো দুটো সংখ্যা থাকবে, আবার 6-এর পরে আরো দুটো সংখ্যা থাকবে। তো দেখো এখানে বলেছে জোড় সংখ্যা, তাহলে 6-এর আগের জোড় সংখ্যা কত হবে? 6-এর আগের জোড় সংখ্যা হবে 4, আর 4-এর আগের জোড় সংখ্যা কত হবে? 2, তাই না? এবার 6-এর পরের জোড় সংখ্যা কত? 6-এর পরের জোড় সংখ্যা 8, আর 8-এর পরের জোড় সংখ্যা কত? 10, ঠিক আছে? তো এগুলো জোড় বলেছে তার জন্য আমরা কিন্তু জোড় বসাচ্ছি। এর আগের অঙ্কে আমরা বলেছিল শুধু পরপর সংখ্যার গড় বলেছিল, তাই আমরা পরপর বসাচ্ছিলাম, কিন্তু এখানে যেহেতু বলেছে যে জোড় সংখ্যার গড় তার জন্য আমরা জোড় সংখ্যা বসাচ্ছি, ঠিক আছে? তো আমাকে বলেছে যে বৃহত্তম সংখ্যাটি কত। দেখো তাহলে এখানে বৃহত্তম সংখ্যা কত হচ্ছে? এখানে পরপর 5টা জোড় সংখ্যা আছে, তো বৃহত্তম সংখ্যা কোনটা হচ্ছে? 10 হচ্ছে, তাই না? 10টা সব থেকে বড় সংখ্যা, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত? অপশান এ। অপশান এ আমাদের অ্যান্সার হয়ে যাবে, আমাদের অ্যান্সার হবে কত? 10, ঠিক আছে? তো আমরা এভাবে তো করলাম। তো এখানে 5টি সংখ্যা বলেছে, যদি এখানে অনেকগুলো সংখ্যা 31, 34, 37টি সংখ্যা বলে, বেশি সংখ্যা বলে, তখন কিন্তু এভাবে করা সম্ভব না, তখন আমাদের শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো এই অঙ্কটা আমরা ট্রিক্সের মাধ্যমে কি করে করব দেখো। তো দেখো আগের মতোই দেখো গড় কত বলা আছে? গড় 6, তো যত গড় বলা থাকবে সেটা আগে লিখবো, তাহলে গড় 6 আছে তাহলে 6 লিখবো, ঠিক আছে? এবারে দেখো এখানে কি বলেছে? বৃহত্তম নাকি ক্ষুদ্রতম? যদি বৃহত্তম বলে তাহলে যোগ করব, যদি ক্ষুদ্রতম বলে তাহলে বিয়োগ করব। তাহলে বৃহত্তম বলেছে তাই আমরা কি করব? বৃহত্তম বললে আমরা যোগ করব। এবারে কথা হচ্ছে কত যোগ করব। দেখো এখানে কটা বলেছে? 5টি, তো যটা বলবে তার থেকে আমরা 1 কম মানে যোগ করব, ঠিক আছে?
5 বলেছে, তাহলে 5-এর থেকে 1 কম করলে কত হয় 4, তাহলে 4কে আমরা যোগ করে দিব। ঠিক আছে, তো এর আগে যখন শুধুমাত্র ছিল যে পরপর সংখ্যার গড়, মানে জোড় বিজোড় কিছু উল্লেখ ছিল না, তখন আমরা কি করছিলাম, 1 কম করছিলাম, যটা বলা ছিল তার থেকে 1 কম করছিলাম, তারপর অর্ধেক করছিলাম, তারপরে যোগ করছিলাম, না হলে বিয়োগ করছিলাম। এখানে যেহেতু জোড় বিজোড় বলা আছে, জোড় বিজোড় থাকলে তুমি শুধু 1 কমিয়ে দিবে, দিয়ে তুমি যোগ করবে, যদি বৃহত্তম বলে তাহলে যোগ করবে, ক্ষুদ্রতম বললে বিয়োগ করবে, তোমাকে অর্ধেক করতে হবে না। ঠিক আছে, তো দেখো এখানে বলেছে বৃহত্তম, তাই আমরা যোগ করছি। কত যোগ করব, 5টি বলেছে, 5-এর থেকে 1 কম করে আমরা যোগ করব, তাহলে 5-এর থেকে 1 কম মানে 4, তাহলে 6 আর 4 যোগ করলে কত হয় 10, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত 10। দেখো এইভাবেও আমাদের অ্যান্সার 10 এসেছিল, এইভাবেও আমাদের অ্যান্সার 10 হলো, তাহলে আমাদের অপশানে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে করবে, তাহলে তোমরা নিমেষের মধ্যে অঙ্ক করে ফেলতে পারবে। তো এবারে পরের অঙ্কটি দেখো, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝে নেবে। দেখো বলছে পরপর 33টি বিজোড় সংখ্যার গড় 99 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। দেখো এখানে বিজোড় বলেছে, তো তোমাদের জোড় বিজোড় যাই বলুক না কেন নিয়ম কিন্তু একই, জোড় হলেও যে নিয়ম, বিজোড় হলেও সেই নিয়ম। ঠিক আছে, তো দেখো এখানে বলেছে 33টি বিজোড় সংখ্যার গড়, গড় কত 99, তাহলে গড় 99, তার মানে 99টা হচ্ছে মাঝের সংখ্যা। ঠিক আছে, 99 মাঝের সংখ্যা। তো এখানে বলেছে 33টি সংখ্যা, তাহলে 33টি সংখ্যার মধ্যে 99 হচ্ছে মাঝের সংখ্যা, তার মানে তোমার কি হচ্ছে, তার মানে আরো 32টি সংখ্যা বাকি থাকছে, তাহলে 32-এর মধ্যে 16টা সংখ্যা তোমার 99-এর আগে হবে, আর 16টা সংখ্যা তোমার কি হবে 99-এর পরে হবে। তো এদিকে 16টা সংখ্যা, এদিকে 16টা সংখ্যা বসিয়ে যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে, তাই না? তো আমরা কি করব, ট্রিক্সের মাধ্যমে করব। তো কি করে করব দেখো, আগে শিখে দিলাম। দেখো কত গড়, কত বলেছে, গড় বলেছে কত 99, তো যত গড় থাকবে সেটা আগে আমরা লিখবো, তাহলে গড় আছে কত 99, তাহলে 99কে আমরা লিখে দিলাম। এবারে দেখবো যে ক্ষুদ্রতম বলেছে নাকি বৃহত্তম বলেছে। দেখো এখানে আমাকে বের করতে বলেছে যে ক্ষুদ্রতম, তাহলে যদি ক্ষুদ্রতম বলে তাহলে আমাকে কি করতে হবে, মাইনাস করতে হবে। ঠিক আছে, তাহলে 99 থেকে আমরা মাইনাস করব। তো কত মাইনাস করব, দেখবো কটি বলা আছে, দেখো এখানে 33টি বলা আছে, তো জয়টি বলা থাকবে তার থেকে 1 কম আমরা মাইনাস করব। 33 বলা আছে, 33-এর থেকে 1 কম কত 32, তাহলে 32কে আমরা মাইনাস করব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 99 থেকে 32কে বিয়োগ করে দাও, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে বিয়োগ করলে কত হয় দেখো, 9 থেকে 2 বিয়োগ করলে 7, আর 9 থেকে 3 বিয়োগ করলে 6, 67, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত 67। তো দেখো কোথায় আছে, অপশান এ, অপশান বি, দেখো অপশান বিতে আছে 67, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত 67, মানে অপশান বি আমাদের অ্যান্সার হয়ে গেল। চলো এবারে টাইপ 5-এ কি আছে দেখি। দেখো এখানে বলছে পরপর 5টি জোড় সংখ্যার গড় 102 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। তাহলে এখানে গড় বলে দিয়েছে, এখন আমাকে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বের করতে হবে। ঠিক আছে, তো এর আগে আমরা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বের করলাম, এবার কিন্তু আমাকে পার্থক্য বের করতে বলেছে। তাহলে দেখো আমরা কিভাবে করব। তো দেখো আগের মতোই এখানে গড় কত আছে, গড় আছে 102, তার মানে 102টা কি হবে মাঝের সংখ্যা, তাই তো 102 কি হবে মাঝের সংখ্যা, সবসময় যেটা গড় থাকবে সেটা কি হবে মাঝের সংখ্যা। তো 102 হচ্ছে মাঝের সংখ্যা। তো এখানে কটা সংখ্যার কথা বলেছে, 5টি সংখ্যা, তার মানে 5টি সংখ্যা যদি হয় তার মানে 102 এর পরে আরো দুটো সংখ্যা হবে, আর 102 এর আগেও আরো দুটো সংখ্যা হবে। ঠিক আছে, তো এখানে কি বলেছে জোড় সংখ্যা, তাহলে 102 এর পরে জোড় সংখ্যা কি হবে 104 হবে, তাই না 104, আর তারপরে কত হবে 106 হবে, আর আগে যদি করি 102 এর আগে কত হবে জোড় সংখ্যা বলেছে তাহলে 100 হবে, আর 100-র আগে জোড় সংখ্যা কত হবে 98 হবে, তাই তো জোড় সংখ্যা বলেছে যেহেতু। তাহলে দেখো পরপর জোড় সংখ্যা পেয়ে গেলাম 5টা। এবার আমাকে বলেছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য, তাহলে আমাকে এই দুটোর কত পার্থক্য ডিফারেন্স বের করতে হবে, 98 আর 106, তাহলে 106 থেকে 98 বিয়োগ করলে কত হয় দেখো, 106 থেকে যদি 98 বিয়োগ করে কত হবে, যদি বিয়োগ করো 16 থেকে 8 বিয়োগ করলে 8, আর এখানে হয়ে যাচ্ছে 9 9 0, মানে উত্তর হচ্ছে 8। ঠিক আছে, তাহলে বিয়োগ করে কত হলো 8, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত অপশান বি, অপশান বি হয়ে যাবে আমাদের অ্যান্সার 8। ঠিক আছে, তো এটা তো আমরা এইভাবে করলাম, কিন্তু এখানে যদি অনেকগুলো সংখ্যা থাকে তখন আমরা কি করে করব, তখন তো এভাবে করা সম্ভব নয়, তাহলে আমাদের জন্য তার জন্য কি ট্রিক্স দরকার। তো ট্রিক্সের সাহায্যে আমরা কি করে করব, দেখো দেখবে যে এখানে কটি সংখ্যা বলা আছে, 5টি বলা আছে না 7টি বলা আছে না 8টি, কটা বলা আছে দেখবা, তো দেখবে যটা থাকবে তার থেকে 1 কম করবে, দিয়ে তোমরা ডবল করে দিবে, তাহলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো কি করবে, এখানে 5 আছে, তো 5-এর 1 কম কত, 5-এর 1 কম মানে 4, তাই তো, তো 4-এর সঙ্গে 2 গুণ করে দাও, মানে ডবল করে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে। 4 দুগুণে কত হয় 8। ঠিক আছে, যদি এখানে 7 থাকে তাহলে 7-এর থেকে 1 কম করে দিবে, 7 থেকে 1 কম করলে 6, 6-এর ডবল কত হয় 6 দুগুণে 12, তাহলে অ্যান্সার হবে 12। ঠিক আছে, তো এইভাবে তোমরা ট্রিক্সের মাধ্যমে করতে পারো। ঠিক আছে,
তো চলো এই টাইপের আরো একটা অঙ্ক আমরা প্র্যাকটিস করি, তাহলে আমরা পুরোপুরি অঙ্কগুলো বুঝে নিতে পারবো। এবারে এই অঙ্কটি দেখো, বলছে পরপর 21টি বিজোড় সংখ্যার গড় 45 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। তাহলে দেখো এখানে গড় বলে দিয়েছে 45, ঠিক আছে, আমাকে বলেছে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। তাহলে আগেই আমরা শিখলাম কিভাবে করব। তো দেখো এখানে যেহেতু 21টা সংখ্যার কথা বলেছে, এখন 21টা সংখ্যা লেখা তো আমাদের পক্ষে সম্ভব না, তাই না? তাহলে আমরা কি করব, ট্রিক্সের মাধ্যমে করব। তাহলে 2 সেকেন্ডের মধ্যে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো কি করব, আগেই বললাম যখনই এরকম জোড় বা বিজোড় থাকবে আর তোমাকে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বের করতে বলবে, তুমি দেখবে যে কটা সংখ্যার কথা বলেছে। দেখো এখানে বলেছে 21টি সংখ্যা, কটা বলেছে 21টি, তো যটা থাকবে তার থেকে 1 কম করবে, দিয়ে দ্বিগুণ করে দেবে, মানে ডবল করে দিবে। তাহলে 21 বলা আছে, 21-এর থেকে 1 কম, তাহলে কত হবে, 21-এর থেকে 1 কম মানে কত, 20। 20-র ডবল বা 20-র সঙ্গে 2 গুণ করে দাও, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 20-র সঙ্গে 2 গুণ করলে কত হয়, 20 দ্বিগুণে কত হয়, 40, ঠিক আছে। তো এইভাবে তোমরা দেখা মাত্রই করে ফেলতে পারবে, যটা সংখ্যার কথা বলবে তার থেকে 1 কম করে তোমরা দ্বিগুণ করে দিবে, তাহলেই তোমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তো একটা জিনিস ফলো রাখবে যে দেখবে এটা জোড় বিজোড় আছে কিনা, যদি জোড় বিজোড় থাকে তাহলে এটা করবে। এর আগে যদি করেছিলাম তখন কি ছিল, পরপর ছিল, তখন কিন্তু জোড় বিজোড় উল্লেখ ছিল না, তখন কিন্তু আলাদা নিয়ম। তখন কি ছিল, তখন আমরা কি করেছিলাম, যটা বলেছিল তার থেকে 1 কম করেছিলাম, তাহলেই পার্থক্য বের হয়ে গেছিল, ঠিক আছে, তোমরা অলরেডি শিখে ফেলেছো। আর যদি জোড় বিজোড় থাকে তাহলে যটি থাকবে তার থেকে 1 কম করব, তার সঙ্গে দ্বিগুণ করব, ডবল করব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং এই রকমের টিপস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।